দুর্গাপুরে অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে লালদোহা এলাকায়। জানা যাচ্ছে, নিজের বাড়ির নির্মীয়মান ছাদে তার মৃতদেহ পাওয়া যায় গতকাল সন্ধ্যে 8টা নাগাদ নির্মীয়মান বাড়ির ছাদে ঢালাইয়ের কাজ হওয়ার জন্য তিনি ছাদে জল দেওয়ার জন্য গিয়েছিলেন। বাড়িটির পিছন দিকে একটি মাঠে বসে সেই সময় কয়েকজন প্রতিবেশী গল্পগুজব করছিলেন নিজেদের মধ্যে। আচমকা তারা খুব জোরে কিছু ফেটে যাওয়ার আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে যায় এবং তারা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ছাদের মধ্যে লুটিয়ে পড়ে রয়েছেন ওই ব্যক্তি। গলায় এবং মাথায় আঘাতের চিহ্ন তারা দেখতে পান। এরপর ঘটনাস্থলে লালদোহার পুলিশ এসে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের লোকেদের দাবি তাকে খুন করা হয়েছে। দেখছি এরকম বাবা পড়ে আছে। কোন সময় দেখলেন? 8টা। তার আগে যোগাযোগ হয়নি? না, তার আগে ফোন করেছিলাম আমি 3-4 বার, তো ফোনে কিছু পাওয়া যায়নি, ফোন সুইচ অফ হয়েছিল। ওইটার জন্য আমি দেখতে এলাম। কি দেখলে? এসে দেখলাম বাবা এরকম পড়ে আছে। তারপর সবাইকে নিয়ে গিয়ে আমি হসপিটালে নিয়ে গেলাম। তখন অত কিছু দেখিনি যে মোবাইল নেই বা কিছু নেই, সেসব কিছু দেখিনি সেই মুহূর্তে। তারপর মনে করছি যে এইগুলো ছিল। পরিবারের লোকেদের দাবি তাকে খুন করা হয়েছে এবং রহস্যজনকভাবে ওই ব্যক্তির গলার চেন, আংটি, মোবাইল ফোন সহ পার্স গায়েব বলে তারা জানাচ্ছেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে শুধুমাত্র ছিনতাইয়ের জন্য এই খুন করা হয়নি, এর পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে। সমস্ত বিষয়টি লালদোহা পুলিশ তদন্ত করে দেখছে বলে জানা গেছে সূত্র মারফত। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ প্রাইম বাংলা।